আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি মশারির ডাল, খেসারির ডাল এবং পোলা চালের খুদ দিয়ে একটি বড়া তৈরি করব, যেটা গ্রামের মানুষের খুব পছন্দের একটি খাবার। তো বড়া তৈরি করার জন্য প্রথমে আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রাখা মশারির ডাল, খেসারির ডাল এবং পোলা চালের খুদগুলোকে শিলপাটায় খুব ভালোভাবে মিহি করে বেটে নেব। বাটার সময় খেয়াল রাখতে হবে ডালের মিশ্রণটা যেন খুব বেশি মিহি না হয়ে যায়। বেশি রকম মিহি না করে একটু কম মিহি করলে এটা খেতে খুব ভালো লাগে। আর চাল খুদ দেওয়ার কারণ হচ্ছে দিলে বড়াটা খুব মুচমুচে হয় এবং স্মেলটা খুব ভালো আসে। আমার ডালগুলো বাটা শেষ, এখন আমি এগুলো আস্তে আস্তে একটি পাত্রে তুলে নেব। তারপর সকল ধরনের মশলা দিয়ে এই ডালটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। এখন আমি ডালের মিশ্রণের সাথে প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপর পর্যায়ক্রমে এতে দিয়ে দিব আদা রসুনের বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, সামান্য জিরের গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ। আপনারা আপনাদের পরিমাণ মতো ঝালটা এখানে দিয়ে নেবেন। আমি কাঁচা মরিচ বেটেছি, তাই হলুদ এবং মরিচের গুঁড়াটা একটু কম ব্যবহার করলাম। আপনারা চাইলে শুধু কাঁচা মরিচ দিয়েও করতে পারেন, এটা আপনাদের ব্যক্তিগত ইচ্ছা। মিশ্রণটাকে রেডি করার পর প্রথমে আমি এখানে চুলাটাকে জ্বালিয়ে নিলাম এবং এটাতে একটি প্যান বসিয়ে দেব। আপনারা চাইলে 3-4 ধরনের ডাল দিয়েও বড়া তৈরি করে খেতে পারেন। আমার খেসারি এবং মশারির ডালের মিশ্রণটা ভালো লাগে, তাই আমি 2 ধরনের ডাল নিয়েছি। আপনারা চাইলে যে কোনো একটা দিয়ে তৈরি করে খেতে পারেন। এটা যার যার পছন্দ অনুযায়ী করে নেবেন। চুলাটা গরম হয়ে যাওয়ার পর কড়াইটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এবং তেলটা গরম হয়ে আসার পর এখানে আমি আস্তে আস্তে ডালের মিশ্রণগুলো অল্প অল্প করে বড়ার শেপে দিয়ে দিব। সবগুলো মিশ্রণ দিয়ে দেওয়ার পর এগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে লাল লাল করে আমি ভেজে নেব। লাল লাল করে ভাজলে গ্রানটাও খুব সুন্দর আসে এবং বড়াটা খুবই মুচমুচে হয়। এই ধরনের খাবারগুলোতে কোনো রকমের ভেজাল থাকে না এবং হোমমেড হওয়ার কারণে গ্রাম কিংবা শহর, ছোট কিংবা বড়, প্রায় সকল ধরনের মানুষেরই এই খাবারটা আমি মনে করি একটা পছন্দের খাবার এবং সবাই এই খাবারটা খেতে খুব পছন্দ করে। শুকনো মুড়ির সাথেও খাওয়া যায়, গরম ভাতের সাথে খেতেও খুব ভালো লাগে এই বড়াটা। বিশেষ করে গ্রামের মানুষরা এই ধরনের খাবারগুলো বেশি খেয়ে থাকে এবং আগের দিনের মানুষরা এই ধরনের খাবারগুলো বেশি করে খেত। এখন বাটাবাটির ঝামেলার কারণে হয়তো অনেকেই এই ধরনের খাবারগুলো করে। আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি মশারির ডাল, খেসারির ডাল এবং পোলা চালের খুদ দিয়ে একটি বড়া তৈরি করব, যেটা গ্রামের মানুষের খুব পছন্দের একটি খাবার। তো বড়া তৈরি করার জন্য প্রথমে আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রাখা মশারির ডাল, খেসারির ডাল এবং পোলা চালের খুদগুলোকে শিলপাটায় খুব ভালোভাবে মিহি করে বেটে নেব। বাটার সময় খেয়াল রাখতে হবে